আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। না না, বৃন্দাবনে আছে, এটা বৃন্দাবন হলো 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 বৃন্দাবন হয়েছে, বৃন্দাবন। কি আফসোস, এত জোর মা বৃন্দাবন নিয়ে এলাম, একটা ধন্যবাদ উপলক্ষে উল্লেখই হলো না। ছোট্ট করে গল্প শোনায়, লীলায় প্রবেশ করা লাগে না। একটি মা বড় মনে সাথ রেখেছিল ছেলেকে আমি বিলেতে পড়াবো, বুঝলেন? একটা মায়ের বড় সাথ রেখেছিল বিলেতে পড়াবো, বিলেতে পড়াতে পাঠিয়েছে। সেটা বিলেতে গিয়ে কিন্তু ওই যে লাভ ম্যারেজ করে চলে এসেছে। এবার এমন একটা সে বিয়ে হয়েছে, জিন্সের প্যান্ট আর টপ, মানে একদম টপ বৌমা চলে এসছে। এসে কিন্তু গৃহের মধ্যে বসে আছে। তা শাশুড়ি মা দেখছে বৌমা আমার মতো, তাহলে আজকাল যাহা কিছু করে সেই করবে। বৌমা কিন্তু বেলা 9টা 10টা 11টা বাজে, বৌমা কিন্তু উঠছে। কারণ বিদেশে তো, আমাদের ভারতবর্ষে সূর্য একটু তাড়াতাড়ি ওঠে, ওই দিকে দেরি করছে। তাই কি হয়েছে, বৌমাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়ে যে শোনো মা, এই সামনে লক্ষ্মীনারায়ণ পুজো, বাড়িতে মন্দির শুনবেন বৌমা, বিয়েতে লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে। দেখো বৌমা, যা যা লাগবে আমি কৌটোতে নাম লিখে রেখেছি, ঠাকুর মশাই যখন যেটা চাইবে সেটাই দেবে। ভালো কথা, ঠাকুর মশাই কই গো বৌমা, ওর ফোনটা দাও, এই যে কই গো ঠাকুর বৌমা, বলছি মাথায় ঘুমটাটা দাও, কই গো বৌমা উলুটা দাও, আর কি করছিস, কই গো বৌমা উলু দাও। উলুর বউটা কিন্তু খুঁজে পাচ্ছে না, বৌমা উলু দেবে তো উলুর বউটা আর পাচ্ছে না, কোথায় রেখেছে শাশুড়ি মা, কোথায় রেখেছে। তারপর সে ও বৌমা, তুমি উলু দিতে জানো না, আপনি বকেন না, লিস্ট পাস করে লিখে দেন 5 কিলো উলু লাগবে, আমি নিয়ে আসতাম। তো সেরকম দশা হয়েছে আপনাদের, মানে চাইতে কবি দেবেন, খুব ঠিক খেয়াল করে ওই দেখে একবার কেমন তাই মনে হলো। প্রিয়া আমার ঘরের মধ্যে এসে চুপচাপ বসে রয়েছে, আর তখন প্রিয়া মা এসে বলছে, কি প্রিয়া, ও প্রিয়া, তুই যে সুরধুনিতে গেলি জলকেলি করবার জন্য, তা তোর জোয়ানি বা কই আর কলসি বা কই? বলি না না প্রিয়া কথা বলে না, ওরে না না প্রিয়া কথা বলে না, প্রিয়া কথা বলে না, প্রিয়া কথা বলে না, প্রিয়ার জানি কি হয়েছে, না না প্রিয়া কথা বলে না, প্রিয়ার জানি কি হয়েছে, না না প্রিয়া কথা বলে না। এই শোন শোন শোন, এই তো দিদিকে ডাকতো, কি হয়েছে? ও দিদি, কি হয়েছে গো, খিদে পেয়েছে, খাবা? ও দিদি, বলি না না দিদি কথা বলে না, দিদি কথা বলে না, দিদি কথা বলে না, কথা বলে না,
নিশ্চয়ই প্রিয়ার কিছু হয়েছে। আমি হাজারবার বলেছি কি মেয়ে ছেলে ঠিক ঠিক গৌধূলি লগ্নে যখন যাবি কোথাও চুলে একটা গিফট দিয়ে রাখবি। শুনবে না? দেখ এবার উপদেবতা ভর করেছে। কি গো উপদেবতা ভর করে তো আপনাদের? আমাদের ওইদিকে আবার বেশিরভাগ আছে। একটা সত্যি কথা বলেছি, কেউ মনে দুঃখ পাবেন না। তবে এখনকার কিছু কিছু মায়েরা আছে একাদশী তো করেন না, ভগবানকে জল দেওয়ার সময় নাই, দুটো নকুলদানা দিতে গিয়ে আরেকটা পড়ে গেলে তুলি আবার কৌতুকে রাখবেন। আবার তাদের কাছে বেশি ভগবান আছে। যত মা কালী, মা মনসা, জটাধারী যত আছে সব কিন্তু তাদের কাছেই বেশি, তাই না? এটা আজকে সারাদিন উপোস করে আছি, একাদশী করেছি, কিন্তু আমার উপরে একটাও ভর করছে না। তাও ঠিক চুলতো অল্প ভর করতে মানাবে না, ওর জন্য হয়তো আসছে না। ভগবান তখন সনাতন মিশ্রকে ডেকে বলছে, ওই গো এই তোমার মেয়ের কিছু হয়েছে, যাও 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 কিছু কবিরাজ মশাই ডেকে নিয়ে এসো। কবিরাজ মশাইকে ডাকতে গেছে। কবিরাজ এসে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে, তোমার বিয়ার কি হয়েছে জানো? কি হয়েছে? কি হয়েছে? একটা কাজ করো, শিলের ওপর একটা কাঁচা হলুদ নিয়ে এসে সে হলুদকে নোড়া দিয়ে ওর সামনে ভাঙো। কাঁচা হলুদের ভিতরটা কেমন গো বাবা? ও বাবা, কাঁচা হলুদের ভিতরটা কেমন? অনেকদিন আগে বিয়ে হয়েছে তো। হলুদ মানে হলুদের ভিতরটা হালকা গলা পাতি মতো। কি হয়েছে? যেই প্রিয়ার সামনে ভেঙেছে, না তখন কবিরাজ মশাই কি বলছে বলেন? আগো ধরেন আমার মেয়ে প্রেম করে, সে কথাটা কি আমাকে বলতে পারবে? ধরেন আপনি জানেন কি জিতানন্দ গোস্বামী বাবাজির মেয়ে প্রেম করে, বলতে পারবেন আমাকে কি তোমার মেয়ে প্রেম করে? ওটা কাকে বলা যায়? একান্তই যদি কোনো গোপন বন্ধু থাকে, প্রিয় সখা বা প্রিয় সখীকে বলা যায়। তাই ওই যে শোনো সনাতন মিশ্র, তোমার মেয়ের যা রোগ হয়েছে সেটা মাকে বলা যায় না, বাবাকে বলা যায় না, দাদাকে বলা যায় না, ভাইকে বলা যায় না, কাকা জ্যাঠা মশা কাউকে বলা যায় না। ও মা গো আমার কি হলো, মানে বিষ্ণুপ্রিয়ার মা কান্না করছে। বলছে শোনো শোনো, অত কিছু ভেঙে পড়বার দরকার নেই, প্রিয়ার যদি কোনো ভালো সখী আসে তাকে নিয়ে আসো, সেই পারবে রোগের নির্মূল করতে। ভালো কথা। বলছে কাকে ডাকবো কাকে ডাকবো? হ্যাঁ, প্রিয়ার একটাই ভালো সখী আছে, তার নামটি কি? কাঞ্চনা। কাঞ্চনা মানে কাঞ্চন মানে কি বলে না? ওই কাম কাঞ্চনে প্রেম থাকলে বলে কৃষ্ণ ভজা হয় না। কাঞ্চন মানে পয়সা, পয়সা। ওই পয়সাতে যিনি মানে অর্থতে যিনি পরমার্থ খোঁজেন না, তিনি হচ্ছেন কাঞ্চনা। তাই কাঞ্চনাকে ডেকে পাচ্ছি, কাঞ্চনা এসে বলছে, ও প্রিয়া, এই প্রিয়া, এই সখী শোন শোন শোন, এই সখী শোন শোন শোন। আরে সবাই বলছে তোকে নাকি ভূতে ধরেছে, সত্যি করে বলতো ভূতে ধরেছে না? আমার প্রিয়ার কি হলো অন্তরে ব্যথা রে সখী, কি হলো অন্তরে ব্যথা,
প্রিয়ার কি হলো অন্তরে ব্যথা?